আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি বিজনেস সম্পর্কে কিছু কথা বলবো। তো আপনারা নিশ্চয়ই ক্যাপশন দেখে অলরেডি বুঝতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকুন। আর এই ড্রেসগুলো কিন্তু আমি নতুন করে ডেলিভারি দিয়েছি। তো এই ড্রেসগুলো আমি যখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ততক্ষণে কিন্তু আমার কাস্টমার এগুলো হাতে পেয়ে গেছে। তো আমার কাস্টমারের রিভিউ কিন্তু অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে কিন্তু আমার পেজে গিয়ে দেখতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেব। আর অনেক আপুরা কিন্তু ড্রেস অর্ডার করার জন্য কমেন্টে এসে দাম জিজ্ঞেস করে। তো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে পেজের লিংক দিয়ে দিই। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে না দিতে পারলে পিন কমেন্টেও দিয়ে দিই। সেখান থেকে কিন্তু আপনারা আমার পেজে গিয়ে মেসেজ দিতে পারেন ড্রেস অর্ডার করার জন্য। আর এই ড্রেসটা দেখুন আমি কাস্টমারের চাহিদা অনুযায়ী একটু বড় বাচ্চাদের মাপে বানিয়েছি। যেহেতু এই ড্রেসটা একটু বড় বাচ্চাদের মাপে বানানো, তাই হাতা দেওয়া হয়েছে এই ড্রেসটাতে। তো হাতার মধ্যেও কিন্তু আমি লেস এবং একটা ফুলের ডিজাইন করে দিয়েছি। আর নিচের এবং বডির পাশটাতে আগের ডিজাইনটাই ছিল। তো সালোয়ারটাও কিন্তু আগের মতোই ছিল, গারারা সালোয়ার। আর কুচিটার উপরের পোর্শনে কিন্তু একটি ট্রায়াঙ্গেল লেস লাগিয়েছি আমি গোল্ডেন কালারের। তো আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু আমার এই ড্রেসের ভিডিওটা দেখেছেন। তো নতুন যারা ভিউয়ার্স আপুরা আছে তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আগের এই ড্রেসটা। আর আগের ড্রেসটাতে কিন্তু ওড়নাটা আমি ফিক্সড করে দিয়েছিলাম, যেহেতু ছোট বাচ্চাদের ছিল। তো ছোট বাচ্চারা যেহেতু ওড়না সামলাতে পারে না, তাই জন্য আমি ফিক্সড করে সেলাই করে দিয়েছিলাম। আর ওড়নার মাঝখানে ডিজাইনটা করে দিয়েছিলাম সুন্দর করে। তো এই ওড়নাটা যেহেতু আমার কাস্টমার আপু খোলা রাখতে বলেছে, তাই জন্য আমি দুই পাশে অর্থাৎ ওড়নার দুই মাথায় কিন্তু আমি 3টি করে ফুলের ডিজাইন করে দিয়েছি। আর ওড়নাটাও কিন্তু একটু বড় মাপের ছিল, অর্থাৎ আগের ড্রেসের ওড়নাটার থেকে এই ওড়নাটা একটু বড় ছিল। এখন আসুন মূল কথায় চলে আসি। আমার ক্যাপশনে কিন্তু আপনারা অলরেডি দেখেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো কাস্টমার যখন আপনার রিপিট কাস্টমার হয়ে যাবে, অর্থাৎ কাস্টমার কখন আপনার রিপিট কাস্টমার হবে, যখন নাকি আপনার পণ্যের গুণগত মান আপনি ভালো দিবেন, ভালো কোয়ালিটি হবে এবং কাস্টমারের পছন্দ অনুযায়ী সেই কাজের ফিনিশিংটা অনেক সুন্দর হবে, তখনই কিন্তু একটা কাস্টমার আপনার আবার পুনরায় রিপিট কাস্টমার হয়ে যায়। তাছাড়া একজন কাস্টমার হওয়াই মানে কিন্তু আপনার আরও কাস্টমার তার আশেপাশেও আছে। দেখা যায় কি তার আত্মীয় স্বজন থেকেও কিন্তু আরও অর্ডার আসে। তো আমার এই অর্ডারটা কিন্তু রিপিট কাস্টমারের এক আত্মীয়ই করেছিল। তো আপুটাই করে দিয়েছিল অর্ডারটা। আর অনলাইন বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার প্রোডাক্টের মান কিন্তু ভালো রাখতে হবে, মান এবং কোয়ালিটি এবং কাজের ফিনিশিংটাও কিন্তু একদম নিখুঁতভাবে করতে হবে। তো এরপরেই কিন্তু কাস্টমার আপনার উপর পুরোপুরি আস্থা রাখবে। তো তার উপর ভিত্তি করেই কিন্তু আবার সে পুনরায় আপনার থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য আগ্রহী হবে। আর এই ড্রেসগুলো কিন্তু যারা সবসময় আমার চ্যানেলে আছেন তারা কিন্তু আগের ভিডিওতেও দেখেছেন, তারপরেও কিন্তু আমি আবার দেখিয়ে দিচ্ছি। কারণ অনেক নতুন ভিউয়ার্স আপুরা কিন্তু আমার চ্যানেলে আসে। প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন ভিউয়ার্স আপুরা আমার চ্যানেল ভিজিট করে। তো তাদেরকে লক্ষ্য করেই কিন্তু আমি এই ড্রেসগুলো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই ড্রেসটার সাথে কিন্তু আফগানি সালোয়ার বানিয়েছি আমি সিম্পল করে। তো এটা ছিল 2 থেকে আড়াই বছর বেবির মাপের। আর এই ড্রেসটাও কিন্তু আমি আগে বানিয়েছিলাম, তো সেটা ছিল 2 বছরের বেবির মাপের। তো এটা মেবি 3 বছর 3.5 বছর বেবির মাপের হবে। আর এই ড্রেসের নিচের দিকে কিন্তু একটু ট্রায়াঙ্গেল শেপ দেওয়া আছে। দেখুন নেটের কাপড়টা দেখে অতটা বেশি বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। তো এই নেট ফেব্রিকের নিচে আমি যে আস্তরের কাপড়টা দিয়েছি সেটাও কিন্তু আমি যে কাপড়টাতে কাজ করি সবসময় সেই অরবিট বয়েল কাপড়টাই দিয়েছি। তো এইভাবে করে কিন্তু আমি আমার প্রোডাক্টের মান সঠিক রাখার চেষ্টা করি। তো অরবিট বয়েল কাপড়টা কিন্তু খুবই ভালো। এর আগেও কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদের সাথে কাপড় এবং সুতা নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। তো সেটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি কাপড় সম্পর্কে বিস্তারিত বলেছি সেই ভিডিওটাতে।
তো এখানে দেখুন একটা কুশি কাটার হাফ বডি, আমি ছোট্ট কিউট একটি ড্রেস বানিয়েছি, এটা নাগিন হাফ বডি। তো এখানে নিচের দিকে প্রিন্টের কাপড় লাগিয়েছি, আর একদম নিচের পোর্শনে কিন্তু আমি একটি সাদা লেসও লাগিয়েছি দেখুন। তো আর সামনে পেছনে পুরোটা ঘেরের মধ্যেই কিন্তু আমি এই লেসটি ব্যবহার করেছি। আর মাঝখানটাতে দেখুন একটি বো লাগিয়ে তারপরে কুশি কাটার ফুল লাগিয়ে নিয়েছি, আর কাপড়ের সাথে মিল রেখে কিন্তু আমি এখানে লাল কালার পার্ল বসিয়েছি, এতে করে কিন্তু এই ড্রেসটি আরও বেশি কিউট লাগছে। তো এটা ছিল 3 মাসের বেবির মাপে, তো আমি একটু বড় করে বানিয়ে দিয়েছি আপুটাকে। তো এই দুইটি ড্রেসই কিন্তু একই মাপের ছিল। এখানেও কিন্তু এই হাফ বডিটি নাগিন হাফ বডি, তো এটা ছিল ম্যাজেন্টা কালারের, আর এটার সাথে সাদা বল প্রিন্টের কাপড়টা লাগিয়ে নিচের দিকে আমি কুশি কাটার একটু লেস করে দিয়েছি। আর এখানে কিন্তু আমি কাপড়ের সাথে মিল রেখে সাদা পার্লটা বসিয়েছি, খুব সুন্দর লাগছে দেখুন। তো আপনাদের কাছে এই ছোট্ট কিউট ড্রেসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো আগামীতে আরও কিছু নতুন নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকতে হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।